হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আগের দিনে ব্লগটা শেষ করেছিলাম দুপুরে, তো তারপরে বিকালে পড়াতে নিয়ে গেছিলাম তোজোকে। তারপরে সন্ধেবেলায় মা করেছিল লুচি, যেহেতু আজকে মাংস হয়েছিল তো আমি আবদার করেছিলাম যে একটু লুচি মাংস হলে মন্দ হয় না, অনেক দিন লুচি দিয়ে মাংস খাওয়া হয়নি। আর লুচি দিয়ে মাংসটা আমার খুবই প্রিয়, সেই জন্য মা গরম গরম লুচি ভাজছে আর আমরা এখানে নিয়ে বসেছি। মিষ্টি রস দিয়েও খেতে দারুণ লাগে, সেই জন্য মিষ্টি এনেছিল বাবা দুপুরে দেখলে, আর মিষ্টি রস নিয়েছি একটু, আর মাংস দিয়ে একদম গরম গরম লুচি দারুণ লাগে। কাল তো সকাল হলেই চলে যেতে হবে, একদম খুব সকালেই। তো জোর আবার পড়া আছে, মানে 8টা থেকে স্যার আসবে, সেই জন্য। আর হয়ে গেল দুদিনের ছুটি, কেটে গেল, মানে দুদিন দেখতে দেখতেই কেটে গেল। মানে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না, এরকমই হয়। আর চলো, শুধু মানে এখন এবার টুক করে ঘুমাবো আর সকালে উঠেই বাড়ি। গুড মর্নিং। সকালবেলা এসে আমার আজ দেওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি এসছি না, আবার কবে যাব? ফোরের পরীক্ষার পর, 1 বছর পর। গরমের ছুটি, সামার ভ্যাকেশন। ফোরের পরীক্ষা সামনে, সামার ভ্যাকেশন সামনে, পয়লা বৈশাখে 24 পাওয়ার আছে। আবার যাব। বন্ধ করে বন্ধ করে বন্ধ করে এখন। চলো চলো চলো, ওই তো অত কলমি শাক। কলমি শাকগুলো কি সুন্দর বড় হয়েছে, দেখ জল দিয়েছে। এই কলমি শাকগুলোই আজকে কাটবো। ওইদিকে চাঁপা লটের শাকগুলো এক কাট করে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওই দেখো আবার গজিয়ে গেছে একদিকটা অবশ্য। এই তো ঢেঁড়স গাছগুলো বড় হয়ে গেছে। এই দেখো একদিকটা গজিয়েছে, একদিকটা মুছে কেটে নিয়েছি। চ কত কলমি শাক, বন্ধ করি। দিঘি শুরু, মানে দিঘি দেখে এসে আর সিম গাছ দেখতে নাই, ভালো সিম গাছটাকে দিয়েছে, যদিও আর হতো নি, তোমার সিম অনেক পরে লাগানো হয়েছে। আমরা এখন এসেছি এঁচড় কাটতে। হ্যাঁ, কোথা কোথা যাবি বল? তুই আবার দিঘি দেখতে যাবি বাবা? মামা কোথা কোথা বলুনি। হ্যাঁ এই ছয়না গাছগুলো একদম হাত দেবে না। লাগিয়েছে, কটা লাগিয়েছে? দুটো লাগিয়েছে। হাত দিলে কিন্তু আর ওটা মানে আর কিন্তু তো যে হাত দিস নি, আমরা তো হাত দেবো না। একদম যাও তুমি এই এঁচড়টা কেটে দাও। চ, কাটতে হবে, দেরি হয়ে যাচ্ছে, মুড়ি খেতে হবে, খিদে পাচ্ছে। চ, স্যার চলে যাবে। কাজ করে কই? ওই যে এটা দেখে কাটো, ধরে কাটো। মাকড়সার জালগুলোকে সব ইয়ে করো, নাহলে মুখে লাগলে একটা একদিন যাচ্ছে। দেখো ওর সাথে একটা দূরে আছে তো, ছোটায় আঠা পড়বে, চোখে আঠা পড়ে যাবে, আস্তে করে ওই দিক থেকে কাটো। চোখে আঠা পড়লে কি হবে? চোখে আঠা পড়লে আঠাটা গায়ে লাগিয়েছে। এটা কিছু ক্ষতিগ্রস্ত হয় না তো? সাড়ে বছর খুবই ছোট, আর একটু বড় হতো না? মা, মুন্ডু থেকে রক্ত পড়ছে। ঠিক আছে, এটা কিছু খারাপ না। এই গাছে সব খেয়ে নেবে। এই গাছে কোনো ভালো না। না, এই ভালো নয় সেটা, এরপরে আর সেই পোকা হয়ে যায়, বাড়েও না তো কোনো বছর। এই গাছের গুলো দেখছো পোকা লেগে যাচ্ছে কেমন। রান্না বান্না কমপ্লিট, এখন ওপরে এলাম, মায়ের ব্যাগ গোছাতে হবে। মা বিকালা মামা বাড়ি যাবে বলছিলাম না, আর ব্যাগটা গুছিয়ে নিই।
এই ব্যাগটা মায়ের এবারেই নতুন, আগের বারে মামা বাড়ি থেকে ফেরার সময় কিনে নিয়ে এসেছিল ব্যাগটা। মায়ের তো সেরকম কিছু না, 4-5টা নাইটি, গামছা এরকম করে। আর আমাদেরও যাওয়ার কথা আছে 2 দিন পরে, তো দেখা যাক, যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরাও দেখতে পাবে। প্রথমে শীতলা পুজো আছে, তারপরে 24 প্রহর আছে। আর মায়ের 4খানা নাইটি নতুন আছে, সেগুলো এখন সেলাই করা হয়নি, তো সেগুলো 2টো নিয়ে যাবে বলছে, যদি সম্ভব হয় সেলাই করে নেবে, দিয়ে পরবে, নয়তো আবার ফেরত নিয়ে চলে আসবে। এই যে এগুলো হচ্ছে নতুন, পুজোর সময় এসেছিলো 4খানা, তো এগুলো এখন মানে সেলাই করানো হয়নি, তো কাটিয়ে না সেলাই করালে মা তো পরতেই পারবে না। বিকালে আসবে মামারা আনতে গাড়ি নিয়ে, আর মানে বিকেল মানে সেই 5টা করে। চলো এখন গুছিয়ে রাখি, তখন মানে নিয়ে ব্যাগটা নিয়ে বেরোলেই হয়ে যাবে। তো চলো আজকের ব্লগ এটুকুই, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থাকবে সবাই, টাটা।